নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। মিতিনের মেয়েবেলার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গত পরশু মিতিনকে নিয়ে গেছিলাম খাইবার পাসে। বাগবাজারে হচ্ছে এখন খাইবার পাস। তো ওখানে গিয়ে ও কী করলো, কিভাবে খাওয়া দাওয়া করলো, কি দুষ্টুমি করলো, সব গল্প করে আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমরা খাইবার পাসে এসে গেছি। এসেই দেখছি অনেক খাবার দাবারের গন্ধে মোমো করছে। একদিকে ভাজাভুজির গন্ধ, আরেকদিকে পাটিসাপটা পিঠেপুলির গন্ধ। একদম ঢুকেই মনে হচ্ছে খিদে পেয়ে গেল। তো মিতিনকে নিয়ে প্রথমে এসে বিভিন্ন স্টলগুলো দেখছিলাম। সাহাস টেক্সটাইলের স্টল ছিল, এদিকে লালবাবা রাজার স্টল ছিল। তো ওইগুলো দেখছিলাম প্রথমে। আর ওদিকে তো নাক টানছে ভালো ভালো খাবারের গন্ধে। তো টুকটুক করে এগোচ্ছিলাম, আমরা দুদিকে স্টলগুলো দেখছিলাম। ওই করতে করতে এগোচ্ছিলাম। আর ওয়েদারটা এত সুন্দর ছিল, খুব সুন্দর লাগছিলো। খুব একটা ঠান্ডাও ছিল না, আর দারুণ লাগছিল ওয়েদারটা। সব মিলিয়ে খুব ভালো লাগছিল। আমরা একটু বিকেল বিকেল করে গেছিলাম, তো তখনও সেরকম মেলায় ভিড় হয়ে ওঠেনি। আর রাস্তায় কি সুন্দর আলপনা দেওয়া, আর কি অপূর্ব লাগছিল ভিউটা। ওকে বলছিলাম তুমি একটু দাঁড়াও, কটা ফটো তুলি। তো তাই জন্য দেখুন কটা পোজ দিচ্ছিল আমাকে। দেখুন একা একা কি সুন্দর যাচ্ছে কুটুকুটু করে। মেলাটা মোটামুটি তখন ফাঁকা ছিল, তখন আমরা একটু বিকেল বিকেল করে গেছিলাম, তো ফাঁকাই পেয়েছিলাম মেলাটা। তো এই দেখুন ও একা একা কি সুন্দর গুটুগুটু পায়ে আস্তে আস্তে এগোচ্ছে। ঘুরে বেড়াচ্ছিলাম আমরা। আর সাথে গেছিল আমার মা, আর আমার এক বন্ধুর মা, কাকিমা। তো ওদিকেই ও যাচ্ছে দেখতে আর কি। আর মেলায় ঢোকার ঠিক গেটের মুখেই এই সুন্দর একটা রিক্সাকে সাজিয়েছিল আনাজপাতি দিয়ে। সুন্দর করে এটা রিক্সাকে, যেটা ট্র্যাডিশনাল রিক্সা কলকাতার, সেটাকে সাজিয়েছিল। সেটা তার সামনে দাঁড়িয়ে মিতিন ফটো তুলছিল। ভালো লাগছিল বেশ। আর এটা তো কলকাতার একটা ঐতিহ্য না, হাতে টানা রিক্সা। তো ওইসব করে আমরা গেলাম, মিতিনকে নিয়ে বললাম চলো, ওখানে একটা জিপ গাড়ি রেখেছে, তো তোমাকে নিয়ে গিয়ে ফটো তুলি। এই ভিন্টেজ কারটা ওখানে ছিল, আর সাহাস টেক্সটাইলের স্টলটাও ছিল। তো ওকে বললাম তুমি তো জিপ গাড়ি পছন্দ করো, তো চলো তোমাকে নিয়ে যাই ফটো তুলতে। তো কটা আমরা ফটো তুললাম গিয়ে। দেখুন মিতিন কীরকম মন ভরে গাড়িটাকে দেখছে। মিতিন কিন্তু ও জিপ টাইপ বা চার চাকা এরকম ধরনের গাড়ি খুব পছন্দ করে। ও রান্নাবাটির থেকে ওরকম গাড়ি কিন্তু খুব পছন্দ করে। তো গিয়ে ওর খুব ভালো লেগেছিলো গাড়িটাকে। তারপর আমরা একটুখানি গেলাম ওই খাইবার পাশের যেখানে সাজিয়েছে ব্যাকগ্রাউন্ডটাকে, যেখানে আসলে পুজো হয়, দুর্গা পুজো হয়, সেই স্টেজটা আর কি। ওটাকে অপূর্ব সুন্দর করে সাজিয়েছিল, একদম সেই বনিদি বাড়ির স্টাইলে। তো ওখানে দাঁড়িয়েছিলাম, কতগুলো ফটো তুললাম, মিতিনকে বসালাম, কিছুক্ষণ আমরা মা মেয়ে বসেছিলাম আর দেখছিলাম এদিক ওদিক। ভালো লাগছিল বেশ, সবাই ওখানে গিয়ে চুপচাপ বসেছিল। তারপরে গেলাম খাওয়া দাওয়া করতে, পেট পুজো। ওর জন্যই তো এই মেলাতে আসা, তাই না? এই মেলাতে শুধু খাবারের দোকান আর খাবারের দোকান, আর অপূর্ব সুন্দর গন্ধ। এদিকে আইসক্রিম, এদিকে শরবত, এদিকে ফ্রাই, এদিকে কাবাব, আরেকদিকে মিষ্টি, আরেকদিকে পাটিসাপটা হচ্ছে। তো সব মিলিয়ে চারদিকে শুধু খাবার আর খাবার, আর সেখানে কি না খেয়ে থাকা যায়? আমরা খেলাম একটুখানি শক্তিগড় থেকে, শক্তিগড়ের স্টল বসেছিল, সেখান থেকে আমরা খেলাম হচ্ছে সীতাভোগ। তো ওখানে দেখুন সীতাভোগটা নেওয়ার সময় আর ভিডিওটা করতে পারিনি। তো এখানে এসে দেখুন মিতিনের সঙ্গে মিতিনের একটা বন্ধু দেখা হয়ে গেছে। আসলে ও মিতিনকে চিনতে পেরে ওর সাথে কথা বলছিল। তো তারপরে ওরা দুজন কথা বলছিল, ওই করতে করতে আমরাও কেনাকাটা করে নিলাম, করে একটু খাওয়া দাওয়া সারলাম। আমরা মা মেয়েতে অল্প কিছু খাওয়া দাওয়া করে আবার এসেছিলাম মিতিনের দিদুনের কাছে। মিতিনের দিদুন অ্যাকচুয়ালি এদিকে একটা কাজে দাঁড়িয়েছিল। আর দেখুন বিভিন্ন স্টল হয়েছিল, অঞ্জলি জুয়েলার্স স্টল, তারপরে হেলথ ড্রিঙ্কসের স্টল হয়েছিল। তো এগুলোই আর কি মিতুনের দিদুন দেখছিল এদিক ওদিক ঘুরে ঘুরে। আর এখানে চেক আপ হচ্ছিলো, ব্লাড চেক আপ, দেন
প্রেশার মাপা হচ্ছিল, ওজন করা হচ্ছিল, এগুলি হচ্ছিল। তো ও দিদা এই স্টলে ছিল আর আমার এক বন্ধুর মা ছিল এখানে। তো ওরা দুজন ঘুরছিল আর আমরা মা মেয়েতে আলাদা ঘুরছিলাম, কেননা মানে মিতিন মানে হেঁটেই যাচ্ছে, ওনারা অত হাঁটছিলেন না, তো ওই জন্য আমি আর মিতিন এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, ঘোরা ভালোই হয়েছে। এখানে প্রচুর মিষ্টির দোকান ছিল, কত মিষ্টি খাবো, মানে 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 সব কিছু যদি একটা করে খাওয়া হয় তাহলেও সব মেলার সব জিনিস খেয়ে ওঠা যাবে না, এটা টেস্ট করে ওঠা যাবে না, এত দোকান বসেছিল। তো আমরা সেই ঘুরছিলাম আর একটা চোখে পড়লো আমাদের চকলেটের একটা দোকান, সেখানে কত রকমের চকলেট ছিল, একটা চকলেট ফাউন্টেন ছিল, অসাধারণ ছিল। আর সেখানে মিতিন আটকে গেল। সচরাচর মিতিন কিন্তু ক্যাডবেরি খেতে অতটা পছন্দ করে না, কিন্তু এখানে কেউ আটকে গেল, এখান থেকেও একটা ক্যাডবেরি কিনলো, কিনে মানে চকলেট কিনলো, কিনে আমি বলছিলাম তোমার কোনটা পছন্দ, এখানে তো প্রচুর চকলেট ছিল, দারুণ দারুণ দেখতে দেখতে চকলেট ছিল, সেগুলো প্রথমে ও হাঁ করে দেখছিল, তারপর ওকে বললাম তুমি কোনটা নেবে নাও, তো একটা পছন্দ করে চুজ করলো। এই যে এসব ঘোরার পরে আমরা এসে গেছি মেন জায়গায়, একদম পেট পুজো করবার জায়গায়। আর এখানে এসে অর্ডার করে দিয়েছি বিশাল এই বড় দৈত্যাকারের রোলটার। দেখুন রোলের রুটিটাই কত বড়, ওইটাকে ভাজছিল, ভেজে তারপরে রোলের মতো করে আর কি ঘোরাবে। তো ওতে ছিল ডিম, ছিল ডিম তো রোলেতে থাকি, তার সঙ্গে ডিমের সঙ্গে ছিল সেদ্ধ ডিম, তারপরে ছিল মাংস, মানে দু রকমই মাংস, মানে মাটন চিকেন, আর তারপরে ছিল পনির, আরও ছিল সবজি। তো অনেক কিছু দিয়ে একটা বিশাল রোল হলো, যেটা একটা মানুষের পক্ষে খাওয়া প্রায় অসম্ভব। সেই রোলটাই আমরা অর্ডার দিয়েছিলাম, তারপরে ভাবলাম যে এটা তো আমরা এখানে খেতে পারবো না, তো আমরা ওই জন্য বললাম পার্সেল করে দিতে। তো ওই রোলটাই আমি দেখছিলাম যে কী করে বানাচ্ছে, কেন অনেক বড় একটা রোল, সেটাকে এক হাতে ধরাই সম্ভব হয়, সেটা ওরা একা একা বানাচ্ছিল। তো সেটাই আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। রোল বাবা থেকে ভাজা হয়ে গেছে, ভাজার পরে ওদিকে পাঠিয়ে দিয়েছে তাকে সাজুগুজু করবার জন্য। তো আমিও গেছিলাম ওদিকেই তার সাজুগুজুটা দেখবার জন্য, যে কীভাবে তাকে সাজায় গোজায়। তো গিয়ে দেখি তাকে সুন্দর করে মানে বিছিয়ে দিয়েছে, তারপরে তাকে তার উপর বিভিন্ন রকমের স্টাফিং করা হচ্ছে। এটা কী দিল বুঝতে পারলাম না, তো সব রকমই খাওয়ার সময় বুঝেছিলাম সব রকমই দিয়েছে, চিকেন, মাটন, তারপরে পনির, সেদ্ধ ডিম, আর অনেক রকম মশলা দিয়ে দারুণ খেতে ছিল জিনিসটা। একদম 3 জনের পেট ভরা খাবার ছিল এটা, মানে 3টে বড় মানুষের পেট ভরা খাবার। তো খেতে খুব ভালো লেগেছিলো সেটা। নামটা বলতে পারবো না, কারণ নামটা বলেছিল, কিন্তু আমি বাড়ি আস্তে আস্তে সেই জিনিসটার নামটা আমি ভুলে গেছি, কিন্তু খেতে অপূর্ব ছিল। তো ঘুরে আমরা চলে এসেছিলাম। চলে আসার পরের দিন এক বন্ধুর বলাতে জানতে পারি আসল চমকটা। ওখানে গিয়ে আমাদের ছবি উঠেছিল এবিপি আনন্দের ক্যামেরায়, তো সেটা আমরা পরের দিন দেখতে পাই টিভিতে। তো এইভাবেই কেটেছিল আমাদের মেলায় ঘোরা। তো এখানে দেখাচ্ছি মেলা আমাদের ঘোরার প্রায় শেষের দিকে। আমরা সরভাজা, সরপুরিয়া এইসব দোকানগুলো ঘুরছিলাম, ভাবছিলাম কি খাবো কি কিনবো, কেননা সব যা দেখছি তাই মনে হচ্ছে খাই, কেননা সব কটাই বিখ্যাত বিখ্যাত দোকান থেকে এসেছিলো। আর কৃষ্ণনগরের মিষ্টি তো আমরা বিখ্যাত জানি, কিন্তু ওগুলো তো সবসময় আমরা কলকাতায় পাই না, তো তাই ভালো লাগছিলো দেখতে। আর দেখুন দোকানগুলো একদম ভিড় উপচে পড়ছে সরপুরিয়ার দোকানটায়, তো সেটাই দেখছিলাম। আর তো এত খাবার কোনটা ছেড়ে কোনটা খাবো বোঝাই উঠে যাচ্ছিল না। তো খুব ভালো লেগেছিলো আমাদের ঘুরে। আর মিতিন তো খুব এনজয় করে সবসময়তেই, ও বেশ ক্রাউডটা খুব পছন্দ করে, কোথাও সবাই গ্যাদারিং হলে ওর খুব ভালো লাগে, তো ওরও ভালো লেগেছিলো। তো আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। আর ভালো লেগে থাকলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এইটুকুই থাক, সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। দেখা হবে নতুন ব্লগে, টাটা।